একদিনের ইনকাম দিয়ে যা যা কেনাকাটা করলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই যে মেয়েকে পড়তে বসিয়েছি, রাত্রেবেলা পড়েনি, লিখেছিল কিছুটা, ৩-৪টা লিখেছিল আর ৩-৪টা বাকি আছে লেখা। তো ওটাই লিখতে বসিয়েছি আর একটু পড়াবো, কারণ রাত্রেবেলা প্রচুর গরম ছিল, বিদ্যুৎ বারবার যায় আসে, তাই পড়েনি। এখন পড়তে বসিয়েছি আর এদিকে আমি গাছে পানি দিতে আসছি। এসে দেখি যে ছোট্ট একটা ফুল ফুটেছে, গোলাপ ফুল, ওটাই ক্যামেরা বন্দি করছি। আর গাছের অবস্থা খুব খারাপ, প্রচুর রোদ, রোদের তাপ প্রচুর। এদিকে মেয়েরও লেখা প্রায় শেষ। তো লেখা আগে অনেক ভালো হাতের লেখা ছিল, এখন আস্তে আস্তে পচা হয়ে যাচ্ছে, কেন বুঝলাম না। তো কি অবস্থা, মেয়ের যে হাতের লেখা একদম বাজে হয়ে গিয়েছে। এদিকে রেডি হয়ে গিয়েছে, আনিকা পড়তে যাবে, তো রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আমি ওকে দিয়ে এসছিলাম, দিয়ে এসে বাসায় এসে একটু কাজ করলাম, পরে আবার মানে ওকে নিয়ে আবার বাসায় যাচ্ছি, পড়া শেষ হয়ে গিয়েছে। তো এগুলা খেতে নিষেধ করি, তাও এগুলাই খাবে, উল্টাপাল্টা জিনিস। আর প্রচুর রোদ, এত রোদ, আর রোদের যে তাপ একদম মরে যাওয়ার মতো অবস্থা, এত খারাপ লাগতেছে। তো বড় মানুষের অবস্থা নাজেহাল, আর বাচ্চার কি অবস্থা। এদিকে একটু হাতের কাজ করছি, মেয়ের জামার কাজ করছি। আর এই যে টাকাটা, এটা আমাদের বাড়িওয়ালার কুশন কাভারের একটা চেন, দুইটা কাভারের দুইটা চেন লাগা আছে। চেনটা খুলে গিয়েছিল, তাই আমাকে দিয়েছিল লাগাই দেওয়ার জন্য, লাগাই দিয়েছি। সে যে কিছুক্ষণ আগে এই টাকাটা দিচ্ছে, জোর করে, আমি রাখবই না, তারপর টাকাটা দিয়ে গেছে। এখন এই টাকাটা দিয়ে তো গিয়েছে, আমি রাখিনি, আনিকার হাতে দিয়ে চলে গিয়েছে। আর এদিকে আমার মেয়ে এসে বলছে যে এই টাকা দিয়ে এখন তাকে সাইকেল কিনে দিতে হবে। হ্যাঁ, বলে কি যে এত টাকা দিছে আন্টি, তুমি কেন কাজ করো না, এগুলো করবা, তো করে আমাকে সব কিছু কেনাকাটা করে দিবা। হ্যাঁ, আর এই টাকা দিয়ে এখন নাকি সাইকেল কিনতে হবে। এই টাকা দিয়ে সাইকেল হবে, এটা বলেন সবাই। কোনোভাবে তাকে বুঝায় আমি পারছি না যে এই টাকায় সাইকেল হবে না, তার কাছে এই 50 টাকা অনেক টাকা, এই টাকায় নাকি সাইকেল হয়ে যাবে। এখনই যাইতে হবে সাইকেল আনতে। আমি এই যে একটু কাজ করছি, করতেই পারতেছি না তার যন্ত্রণায়। সে যে এত কথা বলতেছিল, এত বোঝাচ্ছিলাম, আম্মু এটাই হয় না, এ তো মাত্র 50 টাকা, এ তো তোমার একটা আইসক্রিমই দাম না, এই হয় নাকি। সে কোনোভাবেই শুনছে না, এখনই যাইতে হবে। আমি বলছি আচ্ছা, মাত্র যে তুমি পড়ে আসলে, দেখছো কি রোদ, রোদের কি তাপ, আর এই 50 টাকা নিয়ে এখন যাব তোমার সাইকেল কিনতে, তুমি কি বলো, এই টাকায় দিয়ে কি সাইকেল হবে। বলে কি না, তুমি ইনকাম করছো, দেখছো কত টাকা, এই টাকায় দিয়ে এখন আমার সাইকেল দিতেই হবে। আমি যে হাসবো না কান্না করবো, আমি কিছুই বুঝতেছি না। মেয়েকে কোনোভাবেই বুঝাইতে পারছি না যে এই টাকায় সাইকেল হবে না, তার কাছে এই টাকা অনেক টাকা হবে সাইকেল, যেভাবে হোক এখনই সাইকেল কিনে নিয়ে আসতে হবে। এর জন্যই বলেছিলাম যে একদিনের ইনকাম দিয়ে কী কী কেনাকাটা করব, এটাই আমি শুরুতে বলেছিলাম। তো আমাদের কাহিনী। এদিকে মেয়ের জামা বানাচ্ছিলাম, জামায় কাজ করছিলাম। এই জামাটা সেদিন বানিয়েছি, তো আজকে একটু কাজ করতেছি, দেখি কি হয়, পারি কি না। অত ভালো পারি না, মোটামুটি যা পারি চলে, নিজের কাজ চলে। তো মেয়ে কোনোভাবেই শুনছে না, আমার কাজই করতে দিচ্ছে না, এখনই যাইতে হবে তার এই সাইকেল কিনে আনার জন্য। তার বাবাকে সবসময় বলে, তার বাবা বলছে যে এই বাসা বাড়িতে থাকি, কোথায় তুমি সাইকেল চালাবা, এর জন্যে তার বাবা সাইকেল কিনে দেয় না। একবার দেয়া হয়েছিল, এটা ভেঙে দিয়েছে, তো এর জন্য আর দেয়া হচ্ছে না, যে পরে তুমি একটু বড় হও, তারপর এই সাইকেল কিনে দেবো। কিন্তু সে কোনোভাবেই শুনছে না, এখনই দিতে হবে, বাপি দেয় না, তুমি এত টাকা পেয়েছো, এত টাকা ইনকাম করেছো, তাহলে তোমার এই টাকায় দিয়ে তুমি আমাকে এখন সাইকেল কিনে দেবা। তা এটা কি কথা, মেয়েকে কোনোভাবে বুঝাইতে পারছি না। এত টাকা, 50 টাকা, কত না লাখ টাকা। তো এ কি তাকে কোনোভাবে বুঝাইতে পারছি না যে এটা দিয়ে হবে না আম্মু, সে শুনছেই না, কোনোভাবেই শুনছে না। তো যাই হোক, গল্প করতে করতে প্রায় একটু কাজ করে নিলাম, আর মেয়ের গল্প করলাম আপনাদের সাথে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, প্রচুর গরম, সাবধানে থাকবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক দিবেন, কমেন্টসে জানাবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।